হাসপাতালে বাড়ছে হাম ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা এবং সেই কার্যক্রম নিয়ে আমরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার সাথে কথা বলবো। তিনি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন। ফয়সাল মাহমুদ, আমরা জেনেছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গতকালও হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৬ জন। আজকের চিত্র কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন যে বিশেষ টিকাদান যে কর্মসূচি সেটা কি চলছে কিনা? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আসলে যে হামের পরিস্থিতি সেটি আসলে একেবারে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আজকে যদি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কথা বলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের যে আইসোলেশন কর্নার রয়েছে সেখানে ১০৩ শিশু ভর্তি হয়ে আসলে চিকিৎসা নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন কর্নার। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি আসলে চাঁপাইনবাবগঞ্জের যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালের আইসোলেশন কর্নার। এখানে আসলে একেবারে রুগী এবং রুগীর স্বজনদের কারণে পা ফেলার জায়গা নেই, একেবারে রুগীতে ভরে আছে। আমরা আসলে চাঁপাইনবাবগঞ্জের যে হাসপাতালের তত্ত্বাবধায়ক তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে আসলে এই জানুয়ারি মাসে আসলে হামের যখন প্রাদুর্ভাব শুরু হয় তখন এই কিডনি ডায়ালাইসিস ইউনিটটিকে হামের আইসোলেশন কর্নার হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানেই আসলে হামের শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যেহেতু ক্রমাগত রুগী বাড়ছে, যেই কারণে আসলে তাদের একেবারে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং এই শিশুদের একটি কক্ষেই আসলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখন পর্যন্ত। তবে আজকে আমরা কিছুক্ষণ আগেই তত্ত্বাবধায়ক মোহাম্মদ বশিউর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা দেখেছেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ হামির যে রুগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, এই কারণে তারা আরো একটি আইসোলেশন কর্নার খোলার সিদ্ধান্ত নিয়েছে। আরো একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড হিসাবে ঘোষণা করা হবে হামের। আপনি যে প্রশ্নটি করছিলেন টিকা কার্যক্রম, আমরা যেটা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে টিকা কার্যক্রম শুরু হয়েছে প্রায় ১.৫ সপ্তাহ হয়ে গেল এবং এই ১.৫ সপ্তাহেই আসলে হাসপাতালের হামের শিশুরা টিকা নিচ্ছেন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তারা বলছেন যে এই বিশেষ টিকাদান কর্মসূচিতে মোট ১,৬৭,০০০ শিশুকে টিকা দেওয়া হবে। এরই মধ্যে অর্ধেকের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে এই টিকা আসলে তাৎক্ষণিকভাবে যেহেতু কাজ করবে না, অন্তত এই টিকা কাজ করতে ২৮ দিন সময় লাগবে। অর্থাৎ টিকা কার্যক্রম শুরুর পরে ২৮ দিন পর্যন্ত রোগী বাড়তে পারে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে যদি আরো একটি তথ্য জানিয়ে রেখি, চাঁপাইনবাবগঞ্জে এই জানুয়ারি থেকে হামের প্রাদুর্ভাব শুরু হলেও আসলে প্রথম ২ মাস অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তেমন রোগী পাওয়া যায়নি। ওই ২ মাসে মোট ৭ জন রোগী পাওয়া গেছিল। বাকি প্রায় ৭০০ রোগী পাওয়া গেছে মার্চ এবং এপ্রিল মাসের এই পর্যন্ত। আপনাকে এর মধ্যে আসলে ৫ শিশু মারা গেছে, এমনটাও আমাদেরকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং জেলা হাসপাতালের যে চিকিৎসক এবং তত্ত্বাবধায়ক আমাদেরকে যেটি বলেছেন, একেবারে স্বল্প জনবল নিয়ে আসলে এত অধিক সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে, যে কারণে তাদেরকে প্রায়ই আসলে এই চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং এই চিকিৎসা নিয়ে আসলে তারা একটা বেকায়দা অবস্থায় রয়েছেন। তিনি আরো যেটা বলছেন যে এরই মধ্যে আসলে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে এখানে চাঁপাইনবাবগঞ্জে যাতে জরুরি ভিত্তিতে আসলে কিছু সংখ্যক চিকিৎসক এবং কিছু নার্স নিয়োগ দেওয়া হয়। তবে এটি এখন পর্যন্ত সাড়া মিলেনি, এমনটি আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সবশেষ তথ্য আমার সহকর্মী ফয়সাল মাহমুদ।